হাই আমি রূপম। এখন কথা হবে সালারের ট্রেলার নাম্বার 2 নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমার না খুব রাগ উঠছিল আজকে। তারা সকাল 10:42 ট্রেলার আনবে বলেছে, তারপরে 2টোর সময় ট্রেলার আনবে বললো, ঠিক আছে, কিন্তু তারপরেও 3টে 3:30 ট্রেলার আসার কোনো নাম নেই। প্রায় 3:45 নাগাদ ট্রেলার এলো। মানে আমার খুব রাগ উঠছিল যে এত বড় একটা ছবি, এরকম একটা কমিটমেন্ট, কী করে এইসব জিনিসপত্র হয়। কিন্তু ট্রেলারটা দেখে মানে দিল খুশ হয়ে গেয়া। আমার ট্রেলার নাম্বার 1 একদম ভালো লাগেনি। যারা আমার ভিডিও দেখে তারা জানে আমার ট্রেলার নাম্বার 1 পোষায়নি, এবং মনে হচ্ছিল খুব টিপিক্যাল সিনেমা, কিছুই যেন নেই, খুব ফ্যাট একটা ফিকে ট্রেলার। কিন্তু ট্রেলার নাম্বার 2 তারা রেখেছিল, বাঁচিয়ে রেখেছিল, এবং ট্রেলার 1-এ যেগুলো ছিল না সব ট্রেলার নাম্বার 2-তে আছে। এবার অনেকে এই কথাটা বলতেই পারো যে দুটো ট্রেলারের দরকার কী ছিল, এই ট্রেলারটা আনলেই হতো। না, যদি এই ট্রেলারটা আনতো আমরা ট্রেলার গ্রাফ দেখে কিচ্ছু বুঝতে পারতাম না যে কেন আনা হচ্ছে, কিসের সাম্রাজ্য, কি হচ্ছে, এই ক্যারেক্টারটা কী করে তো পাওয়ারফুল, দুজনের বন্ডিং কিচ্ছু বুঝতে পারতাম না। যে কারণে তারা দুটো ট্রেলার করেছে। ফার্স্ট ট্রেলারটা শুধুমাত্র ইনফরমেশান, এবং সেকেন্ড ট্রেলারটা এই ছবিটা আসলে কি হতে চলেছে, এখানে অ্যাকশন কেমন থাকবে, এই ওয়ার্ল্ডটা কি, এখানে ভায়োলেন্স কেমন থাকবে, ডায়ালগবাজি কীরকম থাকবে, এই সালারের ক্যারেক্টারটা কীরকম হবে, এই প্রত্যেকটা জিনিসকে এই ট্রেলারটা এস্টাবলিশ করে দিচ্ছে। তো ট্রেলার 2 তারা জানে তারা ভালো বানিয়েছে, এবং ছবিটার আসল যে মজাটা সেটা ট্রেলার 2-তে। এই কারণে তারা ঠিক রিলিজের 4 দিন আগেই ট্রেলারটা আনছে। তারাও তাদের কাজ নিয়ে খুবই কনফিডেন্ট। ট্রেলার নাম্বার 1 হতাশাজনক হলেও ট্রেলার নাম্বার 2 সেটা কিন্তু সত্যি মজা প্রোভাইড করতে পারে। এক্সিবিটরদের কাছে এই ছবিটার সাথে বাহুবলীর একটা তুলনা, তাদের কথার মধ্যে সেই নামটা ভেসে আসা, এটা আমরা শুনতে পাচ্ছিলাম। এটা কেন শুনতে পাচ্ছিলাম? এই ট্রেলারটার একদম এন্ডে দেখবে, যেখানে এই ছবিটা দেখার জন্য আমরা এক্সাইটেড হয়ে যাই, যেখানে বলে দিচ্ছে যে এই দুই বন্ধু তারা যখন একে অপরের এগেইনস্টে চলে যায়, তারা যখন কট্টর শত্রু হয়ে যায়, তখনই এই জায়গাটা পুরোভাবে বদলে যায়। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই ছবিটাই পার্ট 1টা এন্ড হবে এই পোর্শনেই, যে এই দুজন শত্রু হয়ে গেল, কিন্তু কি কারণে শত্রু হলো, এদের এত ভালো বন্ধুত্ব, যেখানে একজন আরেকজনের জন্য প্রাণ দিতে পারে, সেখানে দুজন শত্রু হলো কিভাবে। ঠিক এই প্রশ্নের জন্যই পার্ট 2 ছেড়ে দেওয়া হবে, এবং আমরা পার্ট 2-তে এই পুরো গল্পটা দেখব। তো এই যে প্ল্যানিংটা, এই কারণেই এক্সিবিটাররা এই ছবিটার সাথে বাহুবলীর ওই মিড পয়েন্টের ওই যে যেখানে ক্লিফ হ্যাঙ্গারটা, সেটারই বোধহয় তুলনা করছিল। এবং প্রশান্ত নীলের কেজিএফ এবং কেজিএফ চ্যাপ্টার 2-তে আমরা কী দেখেছিলাম, যে এখানে গল্পটা কেউ ন্যারেট করছে। এবং এই ট্রেলারটা দেখো, ট্রেলার একদম শুরুর দিকেই আমরা শুনতে পাই যে কেউ একজন গল্পটা ন্যারেট করছে, যেখানে এই সাম্রাজ্যের কথা বলা হচ্ছে, যেখানে একজন রাজার কথা বলা হচ্ছে, মানে পৃথ্বীরাজ সুকুমারন, যে নিজের সৈন্যবাহিনীকে নয় একজনকে বলতো, এবং সে তার সব কাজ করে দিত, যেটা সে চাইতো সেটা এনে দিত, যেটা চাইতো না সেটাকে শেষ করে দিত। এবং এমনভাবে এটা ডিজাইন করা, শুনে মনে হচ্ছে শ্রুতি হাসানকে কেউ ন্যারেট করছে। এটা নাও হতে পারে, কিন্তু দেখে আমাদের তাই মনে হচ্ছে। কিন্তু এমন একটা পয়েন্ট ট্রেলারটা শেষ করা, যেখানে বলছে যে এই পুরো জায়গাটা তখনই বদলে যায় যখন এই দুই বন্ধু একে অপরের এগেইনস্টে চলে যায়। তো এই যে প্রশান্ত নীলের যে স্টাইলটা, সেটা কিন্তু এখানেও রয়েছে। ট্রেলার 1-এ যেটা বারবার বলছিলাম, প্রভাসের ক্যারেক্টারটার কোনো বিল্ড আপ নেই, কোনো সলিড মোটিভেশন নেই। সেই ক্যারেক্টারটাকে দেখে আমাদের মনে হচ্ছে না যে এই লেভেলে ফেনোমেনাল। কিন্তু ট্রেলার 2-তে সম্পূর্ণ এক্সপোজারটা দেওয়া হয়েছে, বিল্ড আপটা সেরকম লেভেলেই দেওয়া হয়েছে। সেই ক্যারেক্টারটা যখন আসছে, তাকে বলছে তো মেকানিক, ও তো জিনিসপত্র সারিয়ে দেবে, ও কি বন্দুক চালাতে পারবে? তারপর ক্যারেক্টারটাকে যেরকমভাবে দেখানো, যেরকমভাবে ওর বিল্ড আপটা, সেটা সলিড। এবং যখন ও বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমি গাড়ি পিছিয়ে নিচ্ছি বলে, উল্টো দিকে গাড়িটাকে জাস্ট উড়িয়ে দিচ্ছে, এবং যখন পুরো বন্দুক চালিয়ে দিয়ে বলে ব্যাস এইটুকুই, তো সেই ক্যারেক্টারটাকে প্রভাসকে ব্যাপক লাগছে। প্রভাসের যেরকম অ্যাটিটিউড এবং ব্লাড শেড ব্যাপক, এবং পৃথ্বীরাজ সুকুমারন আর প্রভাস দুজন যখন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, একজনের হাতে তরবারি একজনের হাতে বন্দুক, সলিড। ওই সিকোয়েন্সে মাস অডিয়েন্স পাগল হয়ে যাবে। এই ট্রেলারের মধ্যে কয়েকটা ডায়ালগ রয়েছে, যে ওখানে যাই ক্যালকুলেটারে বসাক, ও এতজনকে এরকমভাবে মারবে যে ওটা ক্যালকুলেট করা যাবে না, এই জন্যই ওকে আনা হয়েছে। বা যখন প্রভাস বলছে যে ওই জায়গাটাকে রক্তে রাঙিয়ে দেবে, তো ওই ডায়ালগগুলো মাস অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে, এবং যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা ভালো লাগছে। এই ছবিটা এ সার্টিফাইড হয়েছে কেন, এটা আমাদের প্রশ্ন ছিল। তার কারণ কেজিএফ বা কেজিএফ চ্যাপ্টার 2 সেগুলো তো হয়নি। এখানে একটা সিকোয়েন্স আছে, দেখবে একটা দা দিয়ে একজনের পায়ে মারবে, তার পাটা কেটে বেরিয়ে যাবে। তো এই যে সিকোয়েন্সেস, আমার মনে হয় এই ছবিতে এরকম ধরনের ফাইট সিকোয়েন্সেস থাকতে চলেছে। এবং প্রভাস যখন দাঁড়িয়ে রয়েছে, আমরা পোস্টারেও দেখেছি, এবং সেই সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি, তার সারা গায়ে
রক্তে ভর্তি। এই ছবির মধ্যে যেরকম অ্যাকশন ট্রিটমেন্ট সেটার মধ্যে খুব নতুনত্ব নেই, প্রশান্ত নীলের ছবিতে সেগুলো থাকে, সেগুলো এখানে রয়েছে, সেগুলো দেখে অডিয়েন্স মজা পাবে, সেগুলো ভালো লাগছে। ট্রেলারে আর কোনো ক্যারেক্টারকে সেরকমভাবে গুরুত্ব দেওয়া হয়নি। যারা অ্যান্টাগনিস্ট তারা এই চরিত্রটা আসার জন্য ভীত, তারা সেই জায়গায় পাহারা বসাচ্ছে এবং হাই অ্যালার্টে রাখছে। তো এই অ্যান্টাগনিস্টদেরকে ও উপরে ফেলে দেবে এটা আমরা জানি, কিন্তু যখন ওর বন্ধুই ওর আগেনস্টে চলে যাবে তারপর কি হবে, এবারই আসল খেলা জমবে, তখনই হয়তো ছবিটা শেষ হবে। ট্রেলারটা 3 মিনিটের থেকে ছোট ট্রেলার, কিন্তু যেহেতু দুটো ট্রেলার এসেছে সেই কারণে হয়তো আমাদের মনে হতে পারে যে অনেকটা গল্প বলে দিয়েছে, এবং যারা উগ্রম দেখেছে তাদের তো এখানে অনেক কিছু জানা মনেই হবে। আমি আর উগ্রম নিয়ে আলোচনায় আসছি না, তবে এই ট্রেলারটা ডেফিনেটলি কম্প্যাক্ট এবং ট্রেলারটা ভালো ডিজাইন করা হয়েছে। প্রভাসকে হেভি লাগছে, পৃথ্বীরাজ সুকুমারনকে খুব ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, অ্যাকশন মাস মোমেন্টস ডেফিনেটলি এই ট্রেলারে রয়েছে। আমার যেটা আগেও বলার ছিল এখনও বলার, সেটা হচ্ছে এই ছবিটার যে লুক অ্যান্ড ফিল, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, আবারও বলছি। কেজিএফ চ্যাপ্টার 2 এই ছবিটার এরকম লুক অ্যান্ড ফিল, বাগিরার এরকম লুক অ্যান্ড ফিল, এত ডার্ক কেন? এবার যদি পরবর্তী সময় সিনেমা হলে গিয়ে দেখি যে হ্যাঁ এটা কেজিএফ ইউনিভার্সেরই পার্ট, তাহলে হয়তো অবজেকশনটা একটু কমবে। প্রশান্ত নীল সে যদিও বলেছে এটা কেজিএফ ইউনিভার্সের পার্ট না, আমারও মনে হয় নয়, তবে দেখা যাক কোনো সারপ্রাইজিং এলিমেন্টস কিছু আমরা পাই কিনা। তবে কেন মানে এত ডার্ক, এত অন্ধকার কেন? আরও একটা যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে এই যে দুটো ট্রেলার, এবং দুটো ট্রেলারই কিন্তু একদম ছোট ডিউরেশনে নয়, তাতে অনেকটা গল্প রিভিল হয়ে যেতে পারে। এবার দেখার তারা চিত্রনাট্য কত অন্যরকমভাবে সাজায়। তবে এরকম ধরনের ছবির ক্ষেত্রে যেহেতু গল্পে খুব বেশি চড়াই উতরাই থাকে না, তা গল্পটা অনেকটা রিভিল হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই ছিল আমার রিয়াকশান। আমার এই ট্রেলারটা খুবই ভালো লেগেছে, এবং রিলিজের ঠিক 4 দিন আগে এরকম একটা ট্রেলার এই ছবিটার ফরে ব্যাপক কাজ করবে। তোমাদের কি মনে হয় জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।